উদয়ের পথে শনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। সারা পৃথিবীতে অনেকগুলো রাষ্ট্র আছে, সেই রাষ্ট্রগুলোর মধ্যে বীর জন্ম নেয় না, আমরা মানুষ জন্ম নেই, সেখানে জন্মই নেই বীর। কলিজা টপ টু বটম, ডর ভয় কিছুই নাই, যুদ্ধেই তাদের জীবন গড়া। সকালবেলা যখন ঘর থেকে বের হয়, রাতের বেলা কি আদৌ ঘরে ফিরবে নাকি ফিরবে না, এই গ্যারান্টিটা তাদের নাই। আর এই জাতিটার নাম হচ্ছে কি আরব জাতি, তবে সব আরব না, ইয়েমেনের যে বীর যোদ্ধারা আছে। আপনি চিন্তা করেন যে গাজার জন্য, ইরানের জন্য বা এই ভূখণ্ডে যখন ইরাকের ঘটনা ঘটছে, আফগানিস্তানের ঘটনা ঘটছে, এই একটা রাষ্ট্র যারা ইরানের বি টিম বা প্রক্সি যুদ্ধ, আপনারা জানেন তো কি নাম তো বলা যাবে না, ঝামেলা হবে। তো ইয়েমেনের এই বীররা আজকে যে ঘটনা ঘটাইছে, আমি নিশ্চিত যে আগামী 24 ঘন্টার মধ্যে ইসরায়েল অথবা আমেরিকার পক্ষ থেকে পাল্টা আরো 2-4টা ঘটনা ঘটবে, কিন্তু কথা দিছিল, কথা রাখছে। ইসরায়েল ইরান যুদ্ধ যখন বন্ধ হয়েছে বা যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, ঠিক ওই মুহূর্তে সবার দৃষ্টি এবার আমরা গাজায় যখন নিচ্ছি, এই ফাঁকে ভাই 12 দিনে প্রায় 500-র কাছাকাছি মানুষকে শাহাদাত করেছে। আর এই ঘটনাগুলোর মাঝখানে ইয়েমেনেও কয়েক দফা হামলা চালিয়েছে ইঙ্গো মার্কিন বাহিনী। নিজেদের দেশের যেই ঘটনা সেটার প্রতিশোধ বলেন, গাজার প্রতিশোধ বলেন, কঠিন এক ঘটনা ঘটিয়েছে। ইসরায়েলের দখলকৃত অঞ্চলের দিকে ইয়েমেন থেকে একটি হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এটা কিন্তু ভিন্ন ধাঁচের জিনিস, থাকে না, নরমাল না, এটা ডিফারেন্ট। দর্শক, আজকে এই হামলার খবর ছড়িয়ে পড়লে ইসরায়েলি সেনাবাহিনী বেশ কয়েকটি অঞ্চলে সতর্কতা জারি করেছে, কারণ এটা শেষ না, গুরু আভিত শুরু। ইসরায়েলের সামরিক বাহিনীর ইন্টারনাল ফ্রন্ট কমান্ড এক বিবৃতিতে বলছে, দক্ষিণ পশ্চিম এবং মধ্য নেগেভ, জুদিয়া, মৃত সাগর এলাকা, লাচিস এবং আরাবাহ অঞ্চলে যে কোনো মুহূর্তে আরো বড় ধরনের অভিযান চালাতে পারে বীররা। আর এই সকল কথা বিবেচনা করে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। হামলার ক্ষয়ক্ষতির খবর ইসরায়েলের পক্ষ থেকে এখনো সামনে আসেনি, তবে ইয়েমেন থেকেও এখন পর্যন্ত কোনো দায়ভার স্বীকার করা হয়নি যে কারা এই অভিযানটা চালাচ্ছে। ধারণা করা হচ্ছে ইরান সমর্থিত যে প্রক্সি যোদ্ধারা আছেন, বি টিমরা আছেন, তাদেরই এটা ঘটনা, যাদের আগেও এমন হামলার রেকর্ড রয়েছে। বিশ্লেষকরা বলছেন যে এই হামলা মধ্যপ্রাচ্যের উত্তেজনা পরিস্থিতিকে আরো জটিল করে তুলতে পারে। ইসরায়েল গাজা সংঘাত, লেবানন হিজু সংঘাত, ইয়েমেন বীর কার্যক্রম, সব মিলিয়ে অঞ্চলটিতে নিরাপত্তা ঝুঁকি রয়েছে। কাদের জন্য? লুটেরাদের জন্য, আরব দালালদের জন্য, ভালো মানুষদের জন্য না। কিন্তু আপনি দেখেন তারা কি অন্য কোনো দেশকে সিস্টেমে ডিস্টার্ব করে না। যখনই আমাদের উপরে কোনো আঘাত আসে, সেইটার পাল্টা জবাব হিসাবে এই বীররা মাথা তুলে দাঁড়ায়। হ্যাঁ, আমরা তো শুধু তসবিতে আছি। না, তসবিটি খারাপ না, তবে একজন মুসলিম হিসাবে, একজন মুমিন হিসাবে আপনার বাড়ির পাশে 4 জন মানুষ খাবার খাইতে পায় না, আপনার চোখের সামনে আপনার এলাকায় অন্যায় হচ্ছে, আপনি ভাবতেছেন না ভাই, আমার ভিডিওতেও অনেকে ভয়ে লাইক কমেন্ট করেন না কেন, মনে করে কোন বিপদে পড়ি। তাইলে বুঝেন, যেই জমানায় একটা লাইক করার সময় একটা সঠিক বিষয়ে, একটা শেয়ার করার সময় একটা সঠিক বিষয়ে আপনার কলিজা কাফে, সেই একই জমানায় পশ্চিমা পরাশক্তির বিরুদ্ধে দুর্ভেদ্য দেয়াল হিসাবে আরব রাষ্ট্রগুলোর পক্ষে ইয়েমেনের যোদ্ধারা লড়াই চালিয়ে যাচ্ছে। আল্লাহ তাদের সহায় হোক। ভালো থাকুন।